হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 6 ইংলিশ বইয়ের টকিং টু পিপল এর সিচুয়েশন 3 আলোচনা করব। দেখো এখানে আছে 1.8 রিড দ্য কনভারসেশন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন ইন পেয়ার্স। কথোপকথনটি পড়ো এবং জোড়ায় ফর্মাল এবং ইনফর্মাল কথোপকথনের বৈশিষ্ট্যগুলো লেখো। রিড মানে পড়া, কনভারসেশন মানে কথোপকথনগুলো, আইডেন্টিফাই মানে শনাক্ত করা, ফিচার্স মানে বৈশিষ্ট্যগুলো, ফর্মাল মানে আনুষ্ঠানিক, ইনফর্মাল মানে অআনুষ্ঠানিক, কনভারসেশন মানে কথোপকথন, পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়। সিচুয়েশন 3 পরিস্থিতি 3 এ কনভারসেশন বিটুইন এ পার্কিং গার্ড। একজন যানবাহন রাখার জায়গার পাহারাদারের সাথে কথোপকথন। সালাম মিয়া অর্থাৎ যিনি গার্ড অর্থাৎ পাহারাদার তার নাম হচ্ছে সালাম মিয়া। অ্যান্ড এ কেনিয়ান স্টুডেন্ট এবং একজন কেনিয়ার ছাত্র আলী অর্থাৎ কেনিয়ার ছাত্র তার নাম হচ্ছে আলী। হু ইজ স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। অ্যাবাউট দ্য পার্কিং অফ এ বাইসাইকেল একটি বাইসাইকেল যানবাহন রাখার জায়গায় রাখা সম্পর্কে। অ্যান্ড ইট গোজ লাইক দিস এবং এটি এমন যায়। কনভারসেশন মানে কথোপকথন, বিটুইন মানে দুয়ের মধ্যে, পার্কিং মানে হচ্ছে যানবাহন রাখার জায়গা, গার্ড মানে পাহারাদার। পাশের ছবিতে আমরা এখানে পার্কিং গার্ড অর্থাৎ পাহারাদারের ছবি দেখতে পাচ্ছি এবং পাশে কেনিয়ান স্টুডেন্ট, কেনিয়া হচ্ছে একটি দেশের নাম। কেনিয়ার একজন ছাত্র, সে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। তো এই কেনিয়ার স্টুডেন্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে তার সাথে এবং পার্কিং গার্ড অর্থাৎ যানবাহন রাখার জায়গার পাহারাদারের সাথে কথোপকথন হচ্ছে। এই গার্ডের নাম হচ্ছে সালাম মিয়া এবং এই কেনিয়ার স্টুডেন্টের নাম হচ্ছে আলী। স্টাডিং মানে পড়াশোনা করা, ঢাকা ইউনিভার্সিটি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। পার্কিং মানে যানবাহন রাখার জায়গা, অ্যাবাউট মানে সম্পর্কে, বাইসাইকেল মানে বাইসাইকেল, গোস মানে যাওয়া, লাইক মানে মতো, অর্থাৎ তাদের ভিতর কথোপকথন এমন যাচ্ছে যা নিচে দেওয়া আছে। সালাম মিয়া হে ইউ আর পার্কিং রং। হে তুমি ভুল জায়গায় যানবাহন রাখছো। পার্কিং মানে যানবাহন রাখার জায়গা বা যানবাহন রাখার জায়গায় যানবাহন রাখা, রং মানে হচ্ছে ভুল। আলী সরি দুঃখিত, এখানে দেখো কোশ্চেন মার্ক দেয়া আছে অর্থাৎ আলী বুঝতে পারেনি যে কোথায় ভুল হয়েছে। সালাম মিয়া ইউ শুডেন্ট পার্ক ইউর বাইসাইকেল হেয়ার। তুমি এখানে তোমার বাইসাইকেল রাখতে পারো না। দিস প্লেস ইজ ফর পিপুল হুইথ ডিসঅ্যাবিলিটিস। এই স্থানটি ওই মানুষের জন্য যারা অক্ষম। পয়েন্টিং টু দ্য সাইন চিহ্নটি নির্দেশ করে। আমরা উপরের ছবিতে দেখতে পাচ্ছি এই কেনিয়ান স্টুডেন্ট আলী সে তার সাইকেল রাখছিল, কিন্তু নিচে দেখো একটি সাইন অর্থাৎ চিহ্ন দেওয়া আছে। এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে ডিসঅ্যাবিলিটি অর্থাৎ যারা অক্ষম, হুইল চেয়ারে যাতায়াত করে তাদের গাড়ি পার্ক করার জায়গা হচ্ছে এটি। তাই সে ভুল জায়গায় পার্ক করছিল, এই কারণে গার্ড তাকে সেখানে পার্ক করতে দেয়নি। শুডেন্ট মানে উচিত নয়, প্লেস মানে স্থান, পিপুল মানে মানুষ, ডিসঅ্যাবিলিটিস মানে অক্ষম, পয়েন্টিং মানে নির্দেশ করা, সাইন মানে চিহ্ন। আলী ওহ ওকে, ও ঠিক আছে। ডিডেন্ট নোটিস দ্যাট ওটি লক্ষ্য করিনি। নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। আই উইল প্লেস ইট সামওয়্যার এলস
আমি এটি অন্য কোথাও রাখব। প্লেস মানে স্থান, সামওয়্যার মানে অন্য কোথাও, ইলস মানে অন্যথায় বা অন্য। সালাম মিয়া, দ্যাটস অল রাইট, ঠিক আছে, জাস্ট পার্ক ইট রাইট নেক্সট টাইম, পরবর্তী সময়ে এটি সঠিক স্থানে রেখো। জাস্ট মানে কেবল বা মাত্র, পার্ক মানে হচ্ছে পার্ক করা অর্থাৎ যানবাহন রাখা, রাইট মানে সঠিক স্থানে রাখার কথা বলছে, নেক্সট মানে পরবর্তী, নেক্সট টাইম মানে পরবর্তী সময়ে, অর্থাৎ পরবর্তী সময়ে যেন আলী এই ভুলটি না করে। আলী, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, এটি আমি মনে রাখব। কিপ মানে রাখা, মাইন্ড মানে মন। হ্যাভ এ গুড ডে, আপনার দিন শুভ হোক। সালাম মিয়া, ইউ টু, তোমারও, অর্থাৎ আলীরও দিন যেন শুভ হয়। এখানে এনবি দিয়ে লেখা আছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্যাজুয়াল কনভারসেশন বিটুইন সালাম মিয়া অ্যান্ড আলী। এটি সালাম মিয়া এবং আলীর ভিতর একটি আকস্মিক যোগাযোগের উদাহরণ। এক্সাম্পল মানে উদাহরণ, ক্যাজুয়াল মানে আকস্মিক, অর্থাৎ তাদের সাথে এই কথোপকথনটি হঠাৎ ঘটেছিল যখন কেনিয়ান স্টুডেন্ট আলী তার বাইসাইকেল পার্ক করতে এসেছিল। বিটুইন মানে দুইয়ের ভিতর, কনভারসেশন মানে কথোপকথন। দ্য গার্ড ইজ অনলি ডুইং হিজ ডিউটি, পাহারাদার কেবলমাত্র তার কর্তব্য পালন করছিল। ডিউটি মানে হচ্ছে কর্তব্য। অ্যান্ড আলী ডাজ হোয়াট ইজ রাইট, এবং আলী করেছিল যেটি সঠিক। অ্যান্ড ইন দ্য ইন্ড, এবং শেষে আলী থ্যাঙ্কস সালাম মিয়া, আলী সালাম মিয়াকে ধন্যবাদ জানায়। অ্যাজ হি ইজ জাস্ট ডুইং হিজ ডিউটি, যেহেতু সে তার কর্তব্য পালন করছে। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী সিচুয়েশন আলোচনা করব।